আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যাচ্ছি এই উত্তপ্ত গরমের মধ্যে। আজকের ব্লগটি হচ্ছে স্টেডিয়ামের পাশে আমাদের সুইমিং পুলে। কুষ্টিয়াতে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, এখানে তোমরা চাকরি পাবা, তাই না? সুইমিং ক্লাবের কাছে পৌঁছে মামাকে প্রথমত রিক্সা ভাড়াটা দিয়ে দিলাম, চলে যাবো ভেতরের দিকে। আসলে এই ভিডিওটা কয়েকদিন আগে এডিট করতে পারিনি কিছুটা ব্যস্ততার কারণে। তো যাই হোক, এখন চলে এসেছি আমরা। এত উত্তপ্ত গরমে বাইরে আর থাকতে ইচ্ছে করছে না, যত দ্রুত সম্ভব মনে হচ্ছে যে এখনই পানিতে নেমে পড়ি। তাই আর দেরি না করে গিয়ে আমরা 4 জন ছিলাম, 4টি টিকিট কেটে ফেললাম 400 টাকা দিয়ে। তো এখন যাবো আমরা ভেতরের দিকে। তো চলুন যাওয়া যাক ভিতরের দিকে। ভেতরে প্রবেশ করে দেখতে পাই বিশাল একটা পুকুর, সেখানে আমাদের টিকিটটা জমা দিয়ে মানুষের চিল্লানি শুনেই তো আমরা প্রথমে একদম হতভম্ব। আমরা যখন প্রথমে যাই তখন এতটাও গ্যাঞ্জাম ছিল না, কিন্তু বিকালের দিকে বিকাল হতে হতে অনেক মানুষের গ্যাঞ্জাম হয়ে গেছিল। কুষ্টিয়ার মধ্যে অন্যতম বৃহৎ স্টেডিয়াম তৈরি হচ্ছে। আমরা এখান থেকে সুইমিং শেষ করে যাব এবং তার ভিতরটা দেখার চেষ্টা করবো আপনাদের। দেরি না করে আমাদের ব্যাগগুলো নির্দিষ্ট স্থানে রেখে এসেই দেখি বোরহান আর আশরাফুল প্রথমে ঝাঁপ দিয়ে পড়ে গেছে, এরপর নূর আমিন পড়বে। দেখি নূর আমিন কি বলে। যাও যাও, পানি মেলা নাকি? নামো নামো, উঠে গেলে প্রচুর পানি এখানে, আমার সাঁতার কাটা অসম্ভব। সাঁতার জানো না? লো, তাহলে থেকে আসা ঠিক হলো না তোমার? আমি ওইদিকে নামবো। আচ্ছা, আমি তো সাঁতার পারি না, ওই জন্য সমস্যা। গরম না ঠান্ডা? ঠান্ডা আছে, ঠান্ডা আছে। কুষ্টিয়া সুইমিং পুলে সর্বপ্রথম, এর আগে কখনো এখানে আসা হয় নাই। ওদেরকে আগে জিজ্ঞেস করে নিয়েছিলাম পানি ঠান্ডা আছে না গরম আছে, কারণ অত্যন্ত রোদ পড়ছিল। এই রোদে পানি যে ঠান্ডা হবে এটা আশা করতে পারিনি। তো যাই হোক, পানি ঠান্ডা ছিল। প্রথমে নেমেই একটা নিজের মধ্যে একটা আরাম ফিল হচ্ছে, কীভাবে বুঝাবো, এত গরমের মধ্যে হুট করে ঠান্ডা পানি। এখন এখন আমরা আছি সুইমিং পুলে। এদিকে নূর আমিন পানিতে নামতে না পারে বাসের ড্রাইভারি করছে। একবার স্টেরিংটা ঘোরাও ভাই। নূর আমিন ভাই আটকায় গেছে। প্রথমে নূর আমিন আটকে যাওয়ার পর আবার নামছে, কিন্তু টিউব ছাড়বে না। টিউব ছাড়া যাবে না, সব করা যাবে, টিউব ছাড়া যাবে না। টিউব ছাড়া যাবে না নূর আমিন। এই পতাকা থেকে ডান পাশে হচ্ছে মেয়েদের, তুমি পারে কি করো? এই বেরাও বেরাও বেরাও। মেলা পানি, হ্যাঁ গভীরতা খুঁজে পাবো না, মেলা গভীর। কি সুন্দর। এদিকে আশরাফুল সুন্দর করে একটা ঝাঁপ দিল, তার মতো করে ঝাঁপ দিতে গেলে আমার দ্বারা আর এটা সম্ভব হলো না। আমি টুপ করে পড়ে গেলাম আর থেকে গেলাম। আর বক্সে যেই গান প্লে করেছে, আর বোরহান তো পানির মধ্যে নাচানাচি শুরু করে দিয়েছে। এদিকে গরিবের জন সিনা তো আশরাফুলকে পানিতে চুবাই মারলো। ফোন গরম হয়ে গেছে, পানিতে ভিজাই নিব। দেখো অর্ডার পর ফোনে পানির মধ্যে ডুব দিল। অ্যাপেল ফোন নিয়ে পানির মধ্যে ডুব দিচ্ছে। ওখানে আরেকজনের অ্যাপেল ইউজার অ্যাপেল নিয়ে পানির মধ্যে ডুব দিচ্ছে, আমরা তো আর পারি না ভাই। আরে নূর আমিন ইজ অন ফায়ার। এদিকে আশরাফুল তো বিশাল বড় ডুব দিল, মনে হচ্ছে হারাই গেল। তো কোন দিকে খুঁজবো? আসলে কি সে হারাই গেল? তো দেখা যাক। আমি বিশ্বাস করি না। আসলে ভাই আপনার বিশ্বাস না করাটাই সত্য হলো। একটু পর দেখছি আবার উঠে নূর আমিনকে মাথায় করে নিয়েছে। মাথায় করে তাকে এক ঝাঁপ দিয়ে ফেলতে গেল, কিন্তু নূর আমিন ধরে ফেলেছে, সে আর ফেলতে দেবে না। আমি পানি থেকে উঠে শরীর হাত মুখ মোছা হয়ে গেলেও এদের পিনিক শেষ হয় না। বোরহান তো ডান্স দিতে শুরু করছে। আসলে উঠতে না চাওয়াটাও স্বাভাবিক। 40, 41, 42 এরকম ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার পরেও যদি হঠাৎ করে এরকম ঠান্ডা পানি পাওয়া যায়, আসলে একটা মজা পাওয়া যায়। তো যাই হোক, উঠে যাব। তো সুন্দর একটা সূর্যের দৃশ্য, সূর্য প্রায় ডুবে যাচ্ছিল। আর দেরি করবো না, তাই সবাইকে আবার উঠতে বললাম। আমরা বিকালের দিকে প্রায় 4টার দিকে আমরা পানিতে নেমেছিলাম। প্রায় 2 ঘন্টা মতো আমরা এনজয় করেছি। তো সবাই বন্ধু বান্ধব থাকলে আমার এনজয় হবেই। তো যাই হোক, আমরা বেরিয়ে যাবো। ঘুম চেপে গেছে আমার। কি ভাই? ঘুম চেপে গেছে আমার। ঘুম চালাইছে তোমার? চোখে ঘুমের কারণে চোখে ছান দিলে ঘুম থেকে উঠে সুইমিং পুল থেকে যায় আবার ঘুম। প্রচুর ঘুমাইতে হবে, প্রচুর। পড়াশোনার বিকল্প নাই, ঘুমের ঘরে পড়তে হবে। ও স্বপ্ন দেখতে দেখতে পড়ুক, আর স্বপ্ন দেখতে যা খুশি তাই করুক। আমরা আরো সব দেরি করবো না।
চলে যাবো এখন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।